হ্যালো, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। সানডে মানেই তো জানেন আমরা হয় কোথাও ঘুরতে যাই, না হলে বাড়িতে কোনো একটা রেসিপি ট্রাই করি। তাই লাস্ট সানডেও আমরা সেরকমই কিছু একটা করেছিলাম। ননভেজ লাভার্সদের একটা মোস্ট ফেভারিট ডিশ তন্দুরি চিকেন। আজ সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব, আমি কিভাবে চটজলদি এবং ঘরোয়া পদ্ধতিতে তন্দুরি চিকেন বানাই। আপনারা হয়তো অনেকেই জানেন যত রকমের রেস্তোরাঁ আছে, প্রায় সব রকমের রেস্তোরাঁতেই তন্দুরি চিকেন দেখতে গেলে মোটামুটি 350 টাকা থেকে 800 850 টাকা পর্যন্ত কিনতে পাওয়া যায়। কিন্তু যদি সেটা আমরা ঘরে বানিয়ে নিতে পারি এবং তার টেস্ট যদি হয় রেস্তোরাঁর মতনই, তাহলে কেমন হয়? চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে বাড়িতে বানালাম এই রেসিপি। একটা কড়াইয়ে প্রথমে হাফ চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু গরম হলেই একটু সাদা তেলও দেবো, কারণ পুরো ঘিটা আমি দেব না। তো কড়াইটা একটু দেখতে পাচ্ছেন হলুদ হলুদ মতো দেখাচ্ছে, কারণ আমি প্রথমেই একটু ছাতুর সাথে ঘি গরম করে নিয়েছিলাম এবং সেটা চিকেনের উপরে মাখিয়েছি, তাই জন্য কড়াইটা এরকম। চিকেনটা আমার আগের থেকে ম্যারিনেট করা আছে, তো কি কি ইউজ করেছি আমি ম্যারিনেশনে সেটাও আপনাদেরকে বলছি। প্রথমেই আমি পরিমাণ মতো নুন, আদা রসুন লঙ্কা বাটা, একটু সামান্য হলুদ, কাশ্মীরি লাল মির্চ, তার সাথে একটু কসুরি মেথি প্রথমে শুকনো কড়াইয়ে একটু নেড়ে সেটা আমি মাখিয়ে দিয়েছি। এখন যেটা দেখলেন আপনি, গরম মশলা দিলাম, আর আগেই আমি তন্দুরি মশলা এবং জল ঝরানো টক দই মাখিয়ে ফ্রিজে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা রেখে দিয়েছিলাম। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা 1 ঘন্টাও রাখতে পারেন, আর যদি সময় থাকে আপনারা ওভারনাইটও রাখতে পারেন। চিকেনটা যত বেশি ম্যারিনেশনে রাখবেন, চিকেনটা কিন্তু তত সফট অ্যান্ড জুসি হবে। ফ্রিজ থেকে ম্যারিনেটেড চিকেনগুলো আমি বের করে আরেকবার মশলাগুলো গায়ে লাগিয়ে দিচ্ছি, আর একটা চিকেনের লেগ পিস আমি ফ্রাই করতে দিচ্ছি। আমি দুটো চিকেন, আমার কড়াইটা যেহেতু ছোট, আমার দুটো চিকেনই হচ্ছে, আর চিকেনের লেগ পিসটা বেশ বড়, তাই জন্য আমরা 3টে লেগ পিস একসাথে দেব না। আর আমি যেহেতু তেলটা কম ইউজ করেছি এবং ঘিটাও কম ইউজ করেছি, তাই জন্য আমার ফ্রাই হতে একটু সময় লাগবে। চিকেন তন্দুরি বানানোর আরেকটা প্রসেসও আমি এই ব্লগে শেয়ার করব। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে চিকেনটা একটু ভেতর থেকে সেদ্ধ হয়ে যায়। এই কড়াইয়ের ঢাকাটাতে আমি একটা কাগজের সাহায্যে বন্ধ করে দেবো, যাতে এই ভেপারটা বেরিয়ে যেতে না পারে এবং চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো একদিকটা চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, তাই আমি এখন একটু উল্টিয়ে নেব। একটা জিনিস মাথায় রাখতে হবে, চিকেনটা যেন বেশি ফ্রাই হয়ে না যায়, কারণ আমরা যেহেতু তন্দুরি বানাবো, বেশি ফ্রাই হয়ে গেলে কিন্তু চিকেনটা হার্ড হয়ে যাবে। একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই চিকেনটা তুলে নিতে হবে। আর ফ্রাইয়ের সাথে সাথে আপনাদের যদি মনে হয় একটা স্মোকি ফ্লেভার আনতে, সেটার জন্য আপনাদেরকে এক টুকরো কয়লা প্রথমে গরম করে একটা ছোট্ট বাটিতে নিয়ে চিকেনের দুটো লেগ পিসের মাঝে বাটিটাকে বসিয়ে গরম কয়লাটার ওপরে একটু ঘি বা তেল দিয়ে দিলে, তারপরে ঢাকা দিয়ে দিলে একটা স্মোকি ফ্লেভার কিন্তু চলে আসবে। তাহলেই কিন্তু তন্দুরি চিকেন রেডি হয়ে যাবে। কিন্তু আমার এখানে কোল বা কয়লা যেটাই বলেন সেটা নেই, তাই জন্য আমি যেভাবে করছি আপনারাও সেভাবে ট্রাই করতে পারেন। এদিকে দেখতেই পাচ্ছেন আমার হাজবেন্ড গ্রিন স্যালাড বানানোর জন্য ধনেপাতা এবং পুদিনা পাতাগুলো বেছে ধুয়ে রেডি করে দিয়েছেন। আমি সেটা গ্রাইন্ড করে নিচ্ছি। গ্রাইন্ড করার সময় আপনাদেরকে দিতে হবে বিট নুন, নর্মাল নুন, একটু চাট মশলা, জল এবং একটু সামান্য লেবুর রস। আর গ্রাইন্ড হয়ে গেলে আপনারা জল ঝরানো টক দইও দিতে পারেন। আমি সেটা দিলাম না, আমি মিয়োনিজ দিলাম, যাতে একেবারে রেস্তোরাঁর মতো একটা টেস্ট আসে। এবারে ওভেনটাকে আমি একটা সিলভার ফয়েল দিয়ে কভার করে দিলাম এবং যেখান থেকে আগুনটা বেরোবে সেটা কেটে ফেলে দিলাম, কারণ এই যে দেখছেন এই যে পড়ছে গলে গলে মশলাটা, এটা যেন এই ফয়েলের উপরেই পড়ে, তাতে আমার ওভেনটা নোংরা হবে না এবং আমার পরিষ্কার করতেও সুবিধে হবে। তাও যতই সাবধানতার সাথে কাজ করি না কেন, একটু আধটু তো পড়েই যায়, সেটা না হয় ম্যানেজেবল। চিকেনের 3টে পিস আমার ফ্রাই করা হয়ে গেছে, তাই আমি রুটি শাঁকে যেটা দিয়ে সেটা দিয়েই চিকেনটাকে ডিরেক্ট আগুনে তন্দুর করছি এবং আমি রুটি শাঁকারটাতে একটু তেল বুলিয়ে দিয়েছিলাম যাতে চিকেনটা লেগে না যায়। আর আমি এই ফার্স্ট টাইম বহরমপুর ওড়িশায় তন্দুরি বানাচ্ছি। এর আগে মোটামুটি আমি 4-5 বার তন্দুরি চিকেন বানিয়েছি, সেটা আমার বাড়িতে। সেখানে একটা তন্দুরি মেকারও আছে, তাতে প্রচুর সুবিধেও আছে, কিন্তু এটাও কোনো অংশে কম নয়। আপনারা দেখতেই পাচ্ছেন খুব ইজিলি বানানো যায়। তন্দুরি মেকারে তন্দুরিটা করলে একটা খুব বড় সুবিধে হচ্ছে কিচেনটা নোংরা হয় না। যা নোংরা হয় ওই তন্দুরি মেকারের ট্রেটাই নোংরা হয়। আমি এই অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস গুলো বলছি, কারণ আমার মতো যারা একটু নিট অ্যান্ড ক্লিন ভাবে থাকতে পছন্দ করেন, তাদের এগুলো জেনে সুবিধেই হবে। এদিকে যখন আমি তন্দুরি বানাচ্ছি ওভেনে, তখন আমার হাজবেন্ড বললেন মাইক্রোওয়েভে তো আমাদের গ্রিল অপশন আছে, তাহলে ওখানে কেন
ট্রাই করছো না? তো উনি সেটাই আবার ট্রাই করছেন যে দেখা যাক এই প্রথম গ্রিল অপশনটা আমরা একবার ইউজ করেই দেখি না কেমন হয়। তো প্রথমবার একটু সত্যি ভয় পেয়ে গেছিলাম, কারণ প্রচন্ড স্মোক উঠছিল, বাট আস্তে আস্তে দেখলাম স্মোক ওঠাটা বন্ধ হলো এবং বেশ ভালোভাবেই চিকেন তন্দুরটা তৈরি হচ্ছিল। তাই আমরা বারে বারে মাইক্রোওয়েভটার ডোরটা খুলে স্মোকটাকে কম করছিলাম এবং বারবার ধরে চিকেনটাকে চেক করছিলাম, কারণ এই যে রেশিওটা কত টাইমের মধ্যে চিকেনটা রেডি হবে সেটা আমাদের ঠিক জানা নেই। তাই ফার্স্ট টাইম ট্রাই করলাম, একবার চেক করলাম যে ভালো আদৌ হয় কিনা। যাই হোক, আপনাদেরকেও দেখাবো দুটো প্রসেসের চিকেন তন্দুরি ঠিক কেমন হলো। চিকেনের এক সাইডটা তন্দুর হয়ে গেলে চিকেনটা উঠিয়ে একটু অয়েল লাগিয়ে নিতে হবে। তো সামনে আমার হাতের কাছে বাটার ছিল, সেটাই আমি একটু দিয়ে দিলাম যাতে চিকেনটা লেগে না যায়। এর মাঝে আমি স্যালাডটাও কেটে নিয়েছি, একটু গাজর, পেঁয়াজ এবং শসা আর দুটো লেবুর টুকরো। আপনারা দেখতে পাবেন মাইক্রোওয়েভ এবং ওভেনের চিকেন তন্দুরের কিন্তু সেরকম কোনো ডিফারেন্স কিন্তু নেই। আমি যেরকম ভাবে গার্নিশ করেছি আপনারাও কিন্তু এইভাবেই চিকেন তন্দুরি বানিয়ে বাড়িতেই খেতে পারেন। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। নমস্কার।